আমি বাইর হওয়ার পরে রক্তাক্ত অবস্থা তারে বললাম স্যার আমাদেরকে বাঁচান, আমাদের অনেক মা আছে, অনেক বোন আছে, অনেক ভাই আছে, ওদেরকে বাঁচান, ওনারা ভিতরে আসে নাই। আমরা এর দাবি চাই, আমাদের কি অপরাধ? মালিক একটার পর একটা দাবি করলে মালিক বলছে নিজেই যে আমি দাবি পূরণ করে নিলাম, নিয়ে আমাকে ফ্যাক্টরির মধ্যে ঢুকাইয়া বাহিরের লোকজন দিয়ে এখন আমাকে শ্রমিক পিটাইয়া মেরে ফেলালো কেন? এর বিচার চাই আমরা। বহিরাগত মানুষ ছিল, ঠিক আছে, তারা স্টাফও লোক ছিল, তারা মনে করেন অনেক মারজুর করছে। আন্দোলন করে বেতন নিতে হয়, আমরা যত কাজ করি তার ন্যায্য মূল্য বেতন পাই না। যত বেতন বাড়ে, বোনাস বাড়ে, হাজিরা বোনাস বাড়ে, সব স্টাফদের বাড়ে, কিন্তু আমরা যে প্রোডাকশনের কাজ করি আমাকে কোনো বোনাস, হাজিরা বোনাস, প্রোডাকশন বোনাস এগুলো কোনো কিছু বাড়ে না। আর তারপরে মনে ঠিক মতো বেতনটাও দেয় না। আজকে ঈদের সময় অনেক ফ্যাক্টরিতে বেতন বোনাস দেওয়া শেষ হয়ে গেছে, আমাকে এখনও দেয় না। মালিক একটার পর একটা দাবি করলে মালিক বলছে নিজেই যে আমি দাবি পূরণ করে নিলাম, নিয়ে আমাকে ফ্যাক্টরির মধ্যে ঢুকাইয়া বাহিরের লোকজন দিয়ে এখন আমাকে শ্রমিক পিটাইয়া মেরে ফেলালো কেন? এর বিচার চাই আমরা। ভাই সকালে আমরা অফিসে আসছি, পরে আমরা আমাদের ভিতরে ঢুকতে বলছে, আমরা ভিতরে ঢুকছি, পরে পুলিশ আইছে, পুলিশ বলছে যে কোনো সমস্যা নাই, তোমরা থাকো ভিতরে। আর ওই সাইডে জ্যাকারে পোলান রেডিয়া 400-500 লোক আসলো, তারা রড নিয়ে আবার বাইরে মনে করেন নাম জানি কি মনির নাকি জানি, সে প্রায় 100-150 জন লোক লিয়ে আইছে, বিএমপির লোক। তারা মনে করেন ওই জায়গায় রড নিয়ে রেডি হয়ে আসলো। আমরা যখন ভিতরে, পুলিশ বলছে যে তোমরা এক সাইডে চাপো, আমরা চাপছি, আমগো হাতে কিছু ছিল না, আর ওরা রড নিয়ে রেডি ছিল। যখন আমরা মানে এদিকে আসছি তখন আমরা মানে কোন কুলকিনারা ছিল না, বহিরাগত মানুষ ছিল, ঠিক আছে, তারা স্টাফও লোক ছিল, তারা মনে করেন অনেক মারজুর করছে, রড দিয়ে পিটিয়ে মানুষ অনেক 4 জন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার আমরা আমাদের ন্যায্য দাবির জন্য আমাদের যে শ্রমিক ভাইরা সবাই মিলে এখানে অ্যাসেম্বলির সামনে আসার পরে ম্যানেজমেন্ট আমাদেরকে বোঝাচ্ছে যে সামনে ঈদ বোনাস আছে, বেতন আছে, এখন ঝামেলা করা যাবে না, মালিকের অনেক শিপমেন্ট আছে, শিপমেন্ট না গেলে তোমাদের বেতন বোনাস কিচ্ছু দেওয়া হবে না। তখন আমাদের যে দাবি দাবাগুলো ছিল এইসব বিষয়ে ম্যানেজমেন্টের সাথে কথা হচ্ছিল, তখন ওনারা আমাদের আশ্বাস দিয়েছিল যে ঠিক আছে, তোমাদের যে এই দাবি দাবাগুলো ছিল এই বিষয়ে আমরা কাজ করতেছি। এমন সময় হঠাৎ করে এখানের স্থানীয় মনির নেতা বিএনপির, তারপরে জায়গা সেকশনের রাশেদুজ্জামান প্ল্যানিং ম্যানেজার, পরে এখানের আয়রন পিএম স্যার, পরে ওই জায়গা সেকশনের স্টাফের কিছু লোক মিলা বা বাইরের কিছু লোক মিলা, স্থানীয় লোক মিলা আমাগরে যে এই জায়গায় ম্যানেজমেন্ট বুঝাইতেছে, হঠাৎ করে পিছন থেকে দাওয়া শুরু করছে। এই দাওয়া শুরু করা অবস্থায় আমরা গেট থেকে বাইরে হইতে পারি নাই, গেট বন্ধ ছিল, পুলিশ ভাইয়েরা সকালবেলা ভিতরে ছিল, আমাকে মারা অবস্থায় পুলিশ ভাইয়েরা বাইরে ছিল। আমি বাইর হওয়ার পরে রক্তাক্ত অবস্থা তারে বললাম স্যার আমাদেরকে বাঁচান, আমাদের অনেক মা আছে, অনেক বোন আছে, অনেক ভাই আছে, ওদেরকে বাঁচান, ওনারা ভিতরে আসে নাই। আমরা এর দাবি চাই, আমাদের কি অপরাধ? এটা আমার গায়ের অবস্থাতে আমরা এর জন্য দৃষ্টান্তমূলক বিচার চাই, এবং শ্রম অনুযায়ী আমাদের যা আছে এ দিয়ে মালিক ফ্যাক্টরি চালাইতে পারে চালাবে, আর তা না হলে আমাদের পাওনা জনতা বুঝাই দিবে। এবং এই ঝামেলায় যেন আমাদের কোনো শ্রমিক ভাইরে মালিক পক্ষ বা ম্যানেজমেন্টে যাতে কোনো মামলা হয়রানি না করা হয়, এদিকে আমার কাছে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।